বলিউড বা বাংলা সিনেমা জগতে এমন একজন অভিনেতা আছেন যিনি নিজের পরিশ্রম আর প্রতিভা দিয়ে সাধারণ মানুষ থেকে হয়ে উঠেছিলেন কি উঠে আছেন সুপারস্টার বা মেগাস্টার। তিনি হলেন আর কে জানেন? আপনারা সবাই জেনে গেছেন, তার নাম হচ্ছে যে এমজি মহাগুরু মিঠুন চক্রবর্তী। আজকে এই ভিডিওতে আমরা জানবো বা আপনারাও জানবেন তার কে বা আপনারা তো জানেন, কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে না পুরো সুন্দরভাবে গুছিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওটির মধ্যে। আজকে এই ভিডিওটির মধ্যে আমরা জানবো তার কেরিয়ারে শুরু থেকে, একদম শুরু থেকে এখনো পর্যন্ত কিছু সুপারহিট সিনেমার নাম ও তার সাল, এবং হচ্ছে যে সে যখন সিনেমা জগতে এসেছিল তার শুরুটা কেমন ছিল। প্রথমে চলুন আমরা জেনে নিই। আপনারা সবাই জানেন যে 1976 সালে মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা, যে সিনেমাটির নাম হচ্ছে মৃগয়া। এই সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন মিঠুন চক্রবর্তী এবং প্রথম সিনেমায় জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জনপ্রিয়তা পাওয়ার সময় এরপর ধীরে 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 তিনি জনপ্রিয় হয়ে ওঠেন, কিন্তু আরও মানুষের কাছে, দেশে বিদেশে মানুষের কাছে আস্তে 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 কিন্তু মিঠুন চক্রবর্তী একটা ব্র্যান্ড হয়ে ওঠে। এবার সেই ব্র্যান্ডটা কি একদিনে হয়ে গেছিল না, কীরকমভাবে হয়েছিল সেটা আমরা একটু আলোচনা করি। চলুন প্রথমে শুরু করি যে 1979 সালে তার ছবি একটি মুক্তি পেয়েছিল সুরক্ষা। ব্যাপক একটি ছবি নাকি হয়েছিল, যেটা আমরা নেট থেকে ঘেটে জানতে পেরেছিলাম, আর বিশ্ব জুড়ে বিশাল হিট হয়েছিল। আমাদের সব সময়, আমাদের মানে কি বলবো, মনে হৃদয়ে সব সময় থাকে। সেটির নাম কি? ডিস্কো ডান্সার। 1982 সালে মুক্তি পেয়েছিল, বিশাল একটা হিট হয়েছিল। তারপরে কাসাম প্যাদিক, ছবিটির নামটা আমি ভুলে যাচ্ছি, কাসাম প্যাদিক কারনে ওয়ালা কি, এইরকমই ছবিটির নাম হবে। 1984 সালে যতটা সম্ভব এই ছবিটি মুক্তি পেয়েছিল। ভেবে দেখুন, আরও তো প্রচুর ছবি রয়েছে, শুধু ডিস্কো ডান্সার না, তারপরে ব্যাপক 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 ব্যাপক। তারপরে 1987 সালে অনেকগুলো ছবি তার মুক্তি পেয়েছিল। এবং এই সময় না মিঠুন চক্রবর্তী পুরো দুনিয়ার কাছে হয়ে উঠেছিল কি জানেন? ডিস্কো কিং। ইয়েস, ডিস্কো কিং তিনি কিন্তু হয়ে উঠেছিল। 90 দশকের হিট সিনেমা অনেকগুলো অনেকগুলো কিন্তু তিনি দিয়েছিল, একের পর এক, একের পর এক। 90 দশকে তিনি কিন্তু কিছু 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 হিট সিনেমা দিয়েছিল। তার মধ্যে আমরা বেশি না, কিছু কিছু একদম সিলেক্টেড সেই সিনেমাগুলোর নাম আমরা জানবো। এবং আপনারা যারা যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান, আপনারা তো একদম সেই পুরনো এতে ফিরে যাবেন। সেই ছবিটির নাম ছিল কি? অগ্নিপথ। 1990 সালে মুক্তি পেয়েছিল। অগ্নিপথ 1990 সালে মুক্তি পেয়েছিল। তারপরে 1998 সালে একটি ছবি মুক্তি পেয়েছিল, হামসে বারকার কান, এইরকম একটি নামে ছবিটি মুক্তি পেয়েছিল। তারপরে নতুন যুগে মিঠুন চক্রবর্তী আবারও কিন্তু বিশাল শক্তিশালী হয়ে উঠল। সেটা কত সাল? 2000 সাল। এবং 2000 সালটাতে কিন্তু উনি কিন্তু আবার নতুনভাবে ওনাকে মানে নিজেকে আবার তৈরি করলো। গুরু, 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 সেই গুরু সিনেমা 2007 সালে মুক্তি পেয়েছিল। তারপরে আরেকটি ছবি, যেটা যতটা সম্ভব আমার মনে আছে যে লকডাউনের পরে মুক্তি পেয়েছিল, ছবিটির নাম হচ্ছে যে দ্য কাশ্মীর ফাইলস। 2022 সালে মুক্তি পেয়েছিল। তারপরে তো আমাদের বাংলাতে দেবদাস সঙ্গে প্রজাপতি, তারপরে প্রজাপতি 2, তারপরে শাস্ত্রী, তারপরে আপনার শ্রীমান ভার্সেস শ্রীমতী, এই ছবিগুলো তো মুক্তি পেয়েছিল। যাই হোক, তা এভরিওয়ান, সংগ্রাম থেকে সুপারস্টার হবার গল্পই হলো মিঠুন চক্রবর্তীর জীবন। ওনাকে নিয়ে যদি ভিডিও বানায় আরও মানে আরও আরও অনেক বড় হয়ে যাবে। জাস্ট ছোট্টর মধ্যে আলোচনা করলাম। আজও তার অভিনয় ও স্টাইল ব্যাপক, মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠে অনেক মানুষের, তাই না? আপনার প্রিয় মিঠুন চক্রবর্তীর কোন সিনেমাটি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
এই রকমই আরেকটি ধামাকাদার ভিডিও নিয়ে আমরা আসছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে মানুষজনকে ভালো রাখবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।